মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম। তর্জমা করতে হইব, তর্জমা লাগবো, বুঝাইতো যা। মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা। যে মালিক তার হাবিবে রাসূলুল্লাহ রে মসজিদে হারাম থেকে ভ্রমণ করায় মসজিদে আকসা পর্যন্ত নিয়েছে, সমস্ত রাত লাগে না। আল্লাহ বলেন লাইলান মিনাল, রাতের কিছু অংশের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ কমপ্লিট করায় ফেলছি। সুবহানাল্লাহ বলে তদানীন্তন সময়ের সামারি, তৎকালীন সময়ের ভ্রমণের যানবাহন ছিল উঠে যাওয়া, কাদায় যাওয়া, ঘোড়ায় যাওয়া। মসজিদে হারাম থেকে দিয়ালাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুকাররাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র রজবের চাঁদে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সেক্রেটারি সাহেব আসছে, আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার হায়াতে বরকত দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাস হইল রজবের চাঁদ, রসুলের মেরাজের চাঁদ, রসুল ঊর্ধ্ব ভ্রমণের চাঁদ।
আজকে আমাদের ধারাবাহিক আলোচনা রাখলাম যেহেতু রজবের চাঁদ, আজকে হইল চাঁদের 20 তারিখ, আগামী শুক্রবার 27শে রজব। এজন্য আলোচনাটা আজকেই কিছু করা দরকার, ঠিক না? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উম্মত হিসাবে রাসূলের গোটা জিন্দেগীর ভেতরে এই রাসূলের একটা মেরাজ, আল্লাহ এই নিয়ামত বিভিন্ন নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু এই নিয়ামত, এই মেরাজ নামক নিয়ামত আল্লাহ কোন নবী রাসূলকে দেন নাই। একমাত্র শুধুমাত্র আমরা নবী শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা রাসূলকে দাওয়াত দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে মানুষের জ্ঞান গরিমা শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে হইল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। সে জায়গা পাড়ি দিয়ে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি নিয়ে গেছেন সুবহানাল্লাহ। দানা ফাতাদাল্লা ফাকাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক টান দিলে দুটি মাথা যেভাবে একত্রিত হয়ে যায়, ঠিক তেমনিভাবে এই মাথা ওই মাথা যেমন কাছাকাছি, আমার আল্লাহ আমার নবীরে দাওয়াত দিয়ে আল্লাহর এত কাছাকাছি নিয়ে গেছে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার নবী রহমতের নবী স্বপ্নে যুগে মেরাজ করে নাই, আমার নবী সশরীরে স্বয়ং দুই নয়নে আল্লাহ তাআলাকে দেখে আল্লাহর সঙ্গে মেরাজ করেছে সুবহানাল্লাহ। এই আকীদা রাখতে হবে, এর নামই তো ঈমান। কথা কন, এর নাম ঈমান না? আর কি? এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, ইসলামের এই সহিহ সুন্নাহ, কোরআন বলেন হাদিস বলেন, এমনে চলা, ভালো চলা, খারাপি থেকে বেঁচে থাকা, যাবতীয় যা কিছু আসছে পাইছি রহমতের নবীর খাতিরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর মেরাজ নিয়ে কিছু আলোচনা শোনা এবং আমাদেরকে করা প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন আসুন এই রাসূলের মেরাজ সম্পর্কে কিছু আলোচনা আজকে আপনাদেরকে শোনাবো, তার দলিল আদিল্লা কিন্তু আছে। সূরা বনী ইসরাঈলের প্রথম দিকে আল্লাহ তাআলা রাসূলের মেরাজের সত্যতা প্রমাণ করেছে সুবহানাল্লাহ বলেন। রাসূলের বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল এই সূরা বনী ইসরাঈল প্রতিদিন রাত্রি তিলাওয়াত করত সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সুবহানাল্লাহ বলেন। ওই পবিত্র সত্তা, যেই সত্তা তার বান্দারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন রাতের কিছু অংশের ভেতরে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজকে জেরুজালেমের ফিলিস্তিনের জমিনের যে মসজিদ নিয়ে আজকে মারামারি, যেখানে হামাসের উপরে নির্মম নির্যাতন, বর্বর জুলুম, অন্যায় অত্যাচার করতেছে, এখনো প্রতিদিন শিশুরা নারীরা মারা যাইতেছে। ওই দিন আমি এক নিউজে দেখলাম সেখানকার মানুষ ক্ষুধার্ত, পেটের খিদার কারণে পশু পাখির যেই খাবার আছে এই খাবারগুলি তারা খাইতেছে। আল্লাহ তাআলা যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত আছে, লাখো লাখো নবী রাসূলের পদাচরণ, পায়ের ধুলি যেই মসজিদ বাইতুল মুকাদ্দাসে লেগেছে, আল্লাহ সেই জমিনকে হেফাজত করুক, চিল্লায় এখন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ তার হাবিবরে, তার বন্ধুরে রাহমাতুল লিল আলামিনকে মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম তর্জমা করতে হইব, তর্জমা লাগবো, বুঝাইতো যা মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা। যে মালিক তার হাবিবে রাসূলুল্লাহ
মসজিদে হারাম থেকে ভ্রমণ করায় মসজিদে আকসা পর্যন্ত নিয়েছে। সমস্ত রাত লাগে না। আল্লাহ বলেন লাইলান মিনাল, রাতের কিছু অংশের ভেতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ কমপ্লিট করায় ফেলছি। সুবহানাল্লাহ বলে। তদানীন্তন সময়ের সামারি, তৎকালীন সময়ের ভ্রমণের যানবাহন ছিল উঠে যাওয়া, কাদায় যাওয়া, ঘোড়ায় যাওয়া। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের জমিনে ওই এলাকায় আসা যাওয়া করতে যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস, আসা যাওয়া টোটাল 2 মাস সময় লাগে। এই জন্যই তো মক্কার মানুষেরা রাসূলের মেরাজকে মানতে বড় কষ্ট হয়েছে। কথা কোন ঠিক না? কিরে, যাইতে 1 মাস লাগে, আইতে লাগে 1 মাস, তাওয়া যাওয়া 2 মাসের সময়। মুহাম্মদ কি পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, হারা রাই চবেলে লাগছে না? লাইলাম আই ওয়াক্তান কালিলান, ওয়াক্তে কালিল, অল্প সময়, অল্প সময়ের ভেতরে মুহাম্মদ নাকি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত ভ্রমণ করে ফেলছে। এটা কি পাগলের কথা নাকি? নাউজুবিল্লাহ, জোরে কান। রাসূলের মেরাজের কথা কোরআনে আছে। সবাই বলেন আছে তো নাকি? কোন সূরায় আছে? সূরায়ে বানী ইসরাঈলে। সূরায়ে বানী ইসরাঈলে আল্লাহ তাআলা প্রথমেই বলছেন। আল্লাহ বলেন কেন আমার নবীর মেরাজ করাইছি? আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি আল্লাহ তাআলা ফুলে ফুলে, বাগানে বাগিচায়, খেতে খামারে একেবারে সৌন্দর্যমণ্ডিত করেছি। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে সৌন্দর্যতা বাড়াইয়া দিয়েছে কে? জোরে কান, কে বাড়াইয়া দিয়েছে? আল্লাহ বলেন আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ কেন করাইলাম জানো নি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর যত বড় বড় নিদর্শনগুলি আছে সমস্ত নিদর্শনগুলি দেখাইবার জন্য আমার হাবিবরে মেরাজ করাইছি। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহ কি বানাইছি, আমি আল্লাহ কি রাখছি, আমি আল্লাহর যত কুদরতি নিদর্শন আছে সমস্ত কিছু ঘুরাইয়া ঘুরাইয়া আমার নবী রহমতের নবীর আমি আল্লাহ দেখাইয়া দেব। সুবহানাল্লাহ, জোরে কাও। আসুন সামনে গাই, ঘটনা শুরু করে দেই। 26 রজব দিন বছরাতের বেলায় আমার নবী উম্মে হানির ঘরে, উম্মে হানি কারে বলা হয়? উম্মে হানি বলা হয় আমার নবীর চাচাতো বোন। সুবহানাল্লাহ, জোরে কাও। বাইতুল্লাহ শরীফের কিনারায় উম্মে হানির ঘর, উম্মে হানির বাড়ি। আল্লাহর ঘর খানায় কাবা, বাইতুল্লাহ শরীফ বর্ধিত করার কারণে এখন কাহারো ঘর নাই, কাহারো বাড়ি নাই। কথা কম ঠিকই। কিন্তু রে মুসলমান ভাই, হাজী সাহেব যারা আছে তারা জানে উম্মে হানি নামে একটা দরজা আছে। বাবে উম্মে হানি, সুবহানাল্লাহ, জোরে কাও। অর্থাৎ উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল এই জায়গায়। মসজিদ বাড়াইতে বাড়াইতে এ পর্যন্ত গিয়েছে উম্মে হানির নাম বাদ দেয় নাই, বাইতুল্লাহ শরীফের একটা দরজার নাম রেখে দেওয়া হয়েছে উম্মে হানি। উম্মে হানির ঘরে আমার নবীর চাচাতো বোনের ঘরে আমার নবী শুয়ে আছে। রাত মাঝামাঝি পার হয়ে গেলে কে জানি রে উম্মে হানির ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া একটু খাতায় আঘাত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। রাসূল ডেকে ডেকে বলে কে? এই ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া কে আঘাত করো, কে নক করো? বাহির থেকে জবাব দেয় আনা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাহির থেকে জবাব দেয় মুহাম্মদ রে, আমি হইলাম জিবরাইল, আল্লাহ আমারে পাঠাইছে তোমার কাছে। সুবহানাল্লাহ বলে। রাসূল কি বলেন জিবরাইল এত রাতে কেন আমার ঘরের সামনে আগমন হয়েছ? জিবরাইল বলেন নবী গো, উম্মে হানির ঘরে শোয়া যাবে না, মেহেরবানি করে ঘর থেকে একটু বের হয়ে আসেন, আপনার সঙ্গে কথাবার্তা আছে। সুবহানাল্লাহ বলে। নবী আমার উম্মে হানির ঘর থেকে বের হলে আল্লাহর নবীর জিবরাইল হাতে করে ধরে নিয়ে উম্মে হানির ঘর থেকে আল্লাহর ঘরে খানাই কাবা বাইতুল্লাহ হাতিমে কাবাই চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কাও। উম্মে হানির ঘর একটু দিকে আমার নবী ঘর থেকে বের হলে
রাসূলের হাত মোবারক ধরে ধরে জিবরাইল উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা শরীফের বারান্দায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল ডেকে বলে, জিবরাইল রে, আমি আসছি রে, আমার কেন আসছো, কেন নিয়ে আসছো, কারণ কি, ঘটনা কি বলো? হযরতে জিবরাইল বলেন, নবী গো, দেরি করবেন না, মেহেরবানি করে খানে কাবা বাইতুল্লাহ শরীফের বারান্দায় এই হাতিমে কাবায় শুয়ে যাবেন। হে জিবরাইল, আমি যদি শুয়ে যাই কি করবা? হযরতে জিবরাইল বলেন, এখন আপনার অপারেশন হবে, এটা অপারেশন থিয়েটার। সুবহানাল্লাহ বলে। নবী আমার হাতিমে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় শুয়ে গেছে জমিনে। আমার নবী সোজা হয়ে যখন শুয়ে গেছে, হযরতে জিবরাইল শাহাদাত আঙ্গুলিটা বের করে রাসূলের এই জায়গা থেকে নিয়ে সোজা নাভি পর্যন্ত একটা রেখা টান দিয়েছে। রেখা টান দিতে দেরি হয়েছে রে, সঙ্গে সঙ্গে আমার রাসূলের সিনাটা দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এটাকে শরীয়তের পরিভাষায় সবকে সাদার বলা হয়। আমার নবীজির কুদরতি অপারেশন বলা হয়। সুবহানাল্লাহ বলে। কাইটা লাওয়া। গতকাল আমার মাহফিল আছিল কিশোরগঞ্জ কটিয়াদি। স্টেজে যাওয়ার আগে উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদের কই, হুজুর, একজন মোটর সাইকেলতে বাড়ি দিয়ে ফালাইয়া দুনো হাত কাইটা ফালাই দিছে। এক কুবে দুই হাত কাইটা ফালাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তারে সুস্থ মানে দেখ বলেন। কত বড় বড় তার যুগ এখন আসছে। দুনিয়ার মানুষ কাটতে হইলে শরীর প্রয়োজন হয়, অস্ত্রের প্রয়োজন হয়, অস্ত্র সারা কাটতে পারে না। জোরে কান ঠিক না? নবী আমার জমিনে শুয়ে গেলে হযরত জিবরাইল শাহাদাত আঙ্গুলি রাসূলের এই দিকে লাগায় টান দিয়েছে, নাভি পর্যন্ত রেখা টানছে। টান দিতে দেরি হয়েছে রে, সঙ্গে সঙ্গে দুই খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কান। জিবরাইল আমার নবীর বাম দিকে, যেই দিকে হাত আছে, কলব আছে, তাকে হাত বলা হয়। জিবরাইলের হাতটা ঢুকাইয়া আমার নবীজির হাত কলবটা টান দিয়ে সবটা বের করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আসার আগেই জান্নাতি ফেরেশতারা জান্নাতি একটা খামসা নিয়ে, জান্নাতি পানি নিয়ে, হাউজে কাউসারের পানি কোন কোন বর্ণনায় আছে না জমজম কুয়ার পানি ছিল। সুবহানাল্লাহ জোরে কান। ফেরেশতারা প্লেটের ভেতরে জমজম কুয়ার পানি নিয়ে বলেন, অথবা জান্নাতি রহমতি বরকতি হাউজে কাউসারের পানি এই প্লেটের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল্লিল আলামিনের বাম দিকে হাতটা ঢুকাইয়া হৃৎপিণ্ডটা বের করে সমস্ত টাইনে টান দিয়া পানিতে চুবাইয়া ধৌত করে সুন্দর করে পরিষ্কার করে আবার রাহমাতুল্লিল আলামিনের ভেতরে ঢুকাইয়া দিতেছিলেন। এখন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবী সুন্দরভাবে শুয়ে আছে। জিবরাইল এটা ঢুকাইয়া দিয়া আমার নবীর সিনা মুবারকটা দুই দিক থেকে এমনি চাপ দিয়ে একসঙ্গে লাগাইয়া দিয়েছে। লাগাইতে দেরি হয়েছে রে, আল্লাহর কুদরতের সঙ্গে সঙ্গে জোড়া লাইগা গেছে। আমার হীরা আজকে 1400 বছর পরে মানুষের যখন বুকে দিয়ে যখন অপারেশন করে, এমন মেডিসিন বের হয়েছে, সেই মেডিসিন লাগাই দিলে আর সিলি লাগে না। কথা কম ঠিক না? অপারেশন কেমনে পেয়েছ? জিবরাইল আমার নবীরে আঙ্গুল দিয়া ইশারা দিয়ে যদি রেখা টেনে যদি দুই বুক ছেড়ে দিতে পারে, আবার জিবরাইল যদি এমনি লাগাই দিয়ে জোড়া লাগাইতে পারে, তাহলে বোঝা যায় অপারেশন করা যায় কি যায় না। জোরে বলেন, যায় কি যায় না? কেন অপারেশন করাইছে, কেন সবকে সতর করাইছে, আমার নবীরে কেন আল্লাহ কুদরতি অপারেশন করাইছে, এইগুলি বলার সময় আমার নাই। কারণ আমার নবীর গোটা জিন্দেগির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন চারিবার সবকে সতর করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে চারিবার এই কুদরতি অপারেশন করাইছে। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ মেরাজে নিয়ে আসার আগে আমার নবীরে আমি কুদরতি অপারেশন করাইয়া আমি আল্লাহ দৌত করে দিয়ে দিয়েছি। কারণ আমার হাবিব আমার বাড়িতে আসবে, আমি আল্লাহ স্পেশাল ভাবে আমার বন্ধুরে তৈরি করে নিয়েছি। সুবহানাল্লাহ বলে।
শকে সদর হয়ে গেলে এমনি আমার নবী হুঁশ ফিরে আইল। জিবরাইল আর কি নবী আর দেরি নাই, এই যে বুরাক দাঁড়ায় আছে আরোহণ করেন, আপনারে নিয়ে আমি মেরাজে যাব। সুবহানাল্লাহ বলে। বুরাক তাকে বলা হয় বারকুন শব্দ থেকে হলো বরাক। বারকুন শব্দের অর্থ হইল বিজলি। বোরাকের এত পাওয়ার এত ক্ষমতা, বোরাকের দৃষ্টি সেই পরিমাণে যা, এই পরিমাণে বোরাকের একটা কদম পরে সুবহানাল্লাহ বলে। আরে জোরে কান সুবহানাল্লাহ। গাদা থেকে ছোট খচ্চরের চাইতে বড়, একেবারে সাদা দবদবে সাদা। সুবহানাল্লাহ জোরে কান। সিনা থেকে নিয়ে প্রথম অংশ সেই জায়গাটা শুধু হাইওয়ানের মতো গরু উটের মতো দেখা যায়, কিন্তু চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মানুষের আকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সামনের দুটি পা হাতের মতো, পিছনের দুইটা পা হইল হাইওয়ানের পায়ের মতো। পিছনের দুইটা পায়ের সঙ্গে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাখা লাগাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আপনার আন্তর্জাতিক বিমানবন্দরে দেখেন বিমানের দুই দিকে দুইটা পাখা আছে, নিচে দিয়ে চাকা আছে। বিমান যখন রানিং করে তখন কিন্তু চাকা দেখা যায়নি, চাকা দেখা যায়। আহা সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিমানের সামনের দুটি পা হাতের মতো, পিছনের দুইটি পা হাইওয়ানের মতো। দুটি পায়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পাখা লাগাইয়া দিয়েছে। এই বুরাক যখন সামনে লাফ দেয়, পা দুটি পিছনের পাখার ভেতরে ঢুকে যায়। বুরাকের দৃষ্টি শক্তি সেই জায়গায় পরে, সেখানে এগিয়ে একটা কদম পরে। সুবহানাল্লাহ জোরে কাও। এত শক্তিশালী বুরাককে বানাইয়া দিছে, আরে জোরে কনকে বানাইয়া দিছে। এই আমার মুসল্লি ভাই, এই রজব মাসে অনেক লাইব্রেরির মধ্যে দেখবেন রাসূলের বুরাক বানাইয়া ছবি বানাইয়া বাজারে বাজারে বিক্রি করে। আছে না নাই? এই কথা কোন আছে না নাই? এইগুলি কিনবেন না। অনেকে সোয়াবের নিয়তে কিনাই না, ঘরে লটকায় দেয়। জিন্দিগিতে বুরাকের ছবি ঘরের ভেতরে রাখলে সোয়াব হবে না। জোরে কোন ঠিক কিনা? এত আবেগ দেয়, বেশি আবেগ বালা না। কথা কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? শুধু বলে না সিজি, আমরা শুধু ছবি কিনে আনি। এমন জায়গা আছে যেখানে গোড়া বানাইলা বানানা, এমন জায়গা আছে ঘরের ভেতরে রাসূলের এই বুরাক বানাইয়া চতুর্দিকে তাওয়াফ করে গোড়ারে সম্মান করে বানাই। ধরে ধরে কান্দে বুরাক রে, এ বুরাক তুই আমার নবীরে লইয়া মেরাজে গেছিলি। কই 1400 বছর আগের বুরাক পদ্ধতি বুরাক আমার নবীরে লইয়া মেরাজে গেছিল। এর কুলজা একটা জায়গা। হ্যাঁ আসেন আপনারা, আসেন আপনারা। আমি নাসিরনগর এলাকায় এক জায়গায় প্রোগ্রামে যেতাম। একটা গ্রামের নাম ছিল সাকরচলা। আমার সৈনা ভক্তই আমার নিচে দাওয়াত দিয়া যেই ঘরে নিয়ে বসাইছে, খানা দানা খাওয়াইছে। আমার গিয়ে কই হুজুর আমি রাসূলের মহব্বতে সুন্দর বুরাকটা বানায় করে রাখছি। আমার নিয়ে দেখাইছে। এলাকার আলেমুল আমরা আন্দোলন করে বুরাকটারে ঘর থেকে সরাইছে। আলহামদুলিল্লাহ জোরে কোন। এখন জানি না আছে কিনা, এখন আর আমার যাওয়া পড়ে না। অতি আবেগ ভালো, আরে কথা কন না, অতি আবেগ ভালো। কই রাসূল মেরাজে গেছিল বুরাক, যে এই বুরাক তোমার ঘরে বানাই, এটারে তাওয়াফ করতে হবে, ঘুরতে হবে, এটারে গোসল করাইতে হবে, তেল দিতে হবে, চুল আশ্রাইতে হবে, এটারে নিয়ে খাওয়ান দিতে হবে। আর তুমি এটারে ধৈর্য কান্না বান্না করে তোমার জীবন শেষ করে লাইতেছ। কিন্তু নবী যে মেরাজ থেকে কি লই আইছে এই খবর হেন নাই। কথা কোন ঠিক নেই? আরেকটা যদি কান ঠিক এলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইলকে বলেন, জিবরাইল আমি সওয়ারি হব বলে, হ্যাঁ আপনি উঠে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুরাকের উপরে উঠে গেলেন। মাত্র কয়েক মিনিটের ভিতরে বুরাক টান দিয়ে রহমতের নবীরে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এক টানে বাইতুল মুকাদ্দাস। রাসূল সওয়ারি থেকে নেমে গেছে।
রাসূল যখন সাউরি থেকে নেমে গেছে হযরত জিবরাইল দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের কিনারে দাঁড়াইয়া আযান দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রহমতের নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যখন দাঁড়াইল, হযরত জিবরাইল যখন আযান দেওয়া শুরু করে দিয়েছে, আমার নবী দাঁড়ায় আছে। হযরত জিবরাইল আযান দিয়ে আমার নবীর ধরে বাইতুল মুকাদ্দাসের ভেতরে ঢুকতে শুরু করে দিয়েছে। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভেতরে ঢুকে দেখে একজন দুইজন না, লক্ষ লক্ষ মানুষ সুন্দর করে সারিবদ্ধ হয়ে মসজিদে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল, জিবরাইল, এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এত লক্ষ লক্ষ মানুষকে রে কোন জায়গায় থেকে আসলো, কি তাদের পরিচয়, বাড়ি কোন জায়গায়? হযরত জিবরাইল বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার অন্য কোনো মানুষ নয়। আল্লাহ দুনিয়া সৃষ্টি শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত নবী পয়গম্বর দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবী পয়গম্বরকে আপনারা সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে বাইতুল মুকাদ্দাসে জমা করেছে। এ মুসল্লি ভাই, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদ কেমন মসজিদ? যেই মসজিদের এলাকায়, যেই ফিলিস্তিনের জমিনে হাজারো হাজার লাখো লাখো নবী রাসূলের পদচারণ, লাখো লাখো নবী রাসূলের পায়ের ধুলাবালি আছে না নাই? জোরে বলে না চলে নাই? বাইতুল মুকাদ্দাসের ভিতরে লক্ষ লক্ষ নবী রাসূলগণকে আমার আল্লাহ আমার নবীর সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ জমা করেছে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল সমস্ত নবীরা দাঁড়ায় আছে, কাতারে দাঁড়ায় আছে, সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। হযরত জিবরাইল কে বলে, ওগো নবীজি, সমস্ত কাতার ফিলাপ হয়ে গেছে, কিন্তু একটা জায়গা বাকি আছে, এটা হইল ইমামের মুসল্লা। সামনে ইমামের মুসল্লার জায়গাটা বাকি আছে। ও নবী, আরেকটা সেকেন্ড যদি ওই সামনে আগায়া যান, সামনে বেড়ে যান। হযরত জিবরাইল আমার নবীর হাত মোবারক ধরে ইমামতির জায়গায় আমার নবীর হযরত জিবরাইল দাঁড় করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ও নবী, সমস্ত নবী রাসূলগণরা মুক্তাদি হয়ে দাঁড়ায় আছে, মুসল্লি হয়ে দাঁড়ায় আছে। আজকের এই মেরাজের রজনীতে যাওয়ার আগে সমস্ত নবী রাসূলগণদেরকে আপনি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। এজন্যই তো আমার নবীরে বলা হয় ইমামুল মুরসালিন। আমরা নবীর লকব কি চিল্লায় বলেন? জোরে কর, আরো জোরে বলেন। মুসলমান হিসাবে এইগুলি জানা দরকার আছে না নাই? কিছু কিছু শব্দ জানা দরকার আছে নি? মেরাজ হইছে আমরা নবীর, মনে রাখতে হবে। বাইতুল্লাহ শরীফ, এই কথাটা মনে রাখতে হবে। শক্কে সদর হয়েছে, অপারেশন হয়েছে আমরা নবীর, মনে রাখতে হবে। জমজম কুয়া মনে রাখতে হবে, হাউজে কাউসার মনে রাখতে হবে, বাইতুল মুকাদ্দাস মনে রাখতে হবে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হইল ইমামুল মুরসালিন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ছেলেগুলিরই শিখাইবেন, ছেলে মেয়েরারে শিখাইবেন। আমরা তো আসি খালি আজাইরা কামলে, কথা কোন ঠিক নেই। ছেলেরে শিখাইবেন বাইতুল্লাহ শরীফ, ছেলেরে শিখাইবেন মসজিদে হারাম, ছেলেরে শিখাইবেন আপনি মসজিদে আকসা, ছেলেরে শিখাইবেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছেলেরে শিখাইবেন হাউজে কাউসার, ছেলেরে শিখাইবেন জমজম কুয়া, ছেলেরে শিখাইবেন আমার নবী হইল ইমামুল মুরসালিন। আর কি করুম, জান দিলাম আমি। মুসলমানরা কি দোষা, স্কুল কলেজে পড়াইয়া ফুলা ফানলে কি বানাইবেন? স্কুল কলেজের বইয়ে চলে থাকবো রাঙ্গামাটির পাহাড়টা কেমন, পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবের নাম কি, কয়টা সব ওই জানলে ফিসের হেরাদি কথা কনা। মনে করেন আমি কি ডরাইয়া কথা কইতেছি নাকি? চাই কয়টা সব হইব? একটাও না। বাংলাদেশের সুন্দরবন কয়টা হরিণ আছে, কয়টা বাঘ আছে, এই তো আর কি, এগুলি না। আই হাই হাই,
কিন্তু মুসলমানের বাচ্চারে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নবীর নাম কি, খবর আছে? যখন খবর আছে, রমজানের আগে হইল শাবান, শাবানের আগে হইল রজবের চাঁদ, এই চাঁদ হইল রজবের চাঁদ। এই মাসে আপনার বাচ্চারে বৈশা শিখাইতে হবে, ছেলেরে শোন আমার কাছ থেকে শোন, আমি শুনে আসছি মসজিদ থেকে খতিব সাহেবের কাছ থেকে। এই রজবের চাঁদের ২৬ তারিখে আমরা নবী মেরাজে গেছিল, সুবহানাল্লাহ বলেন। এই তো একটা প্রশ্ন, ঠিক না? রাসূলের মেরাজ নিয়ে একটা প্রশ্ন আকারে ধারণ করেন, এর ভেতরে 10টা প্রশ্ন আপনি লিখেন। আমার নবী কোন মাসে মেরাজ করছিল? সন্তান যেন জবাব দেয়, মেরাজ করছিল রজবে। কত তারিখে রে? 26শে রজবে। দিনের বেলা না রাতের বেলা? বলে দিনের বেলা। রাতের বেলা কি সমস্ত রাত? না 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 না, সমস্ত রাত নয়, রাতের কিছু অংশে। কোন জায়গা থেকে কোন জায়গা মেরাজ করেছে? বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মেরাজ করেছে। শুনছনি আমার নবী সেই রজনীতে মেরাজ করেছে। আমরা নবী কি নিজের ঘরে ঘুমাইছি নাকি চাচাতো বোনের ঘরে ঘুমাইছি? তাইলে ছেলেরে বলো, চাচাতো বোনের নামটা কি ছিল? হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ছেলে, আমার নবী এইটা মেরাজ শরীফে গিয়েছে। আমার নবী কি দিয়ে মেরাজ করেছে? হেলিকপ্টার দিয়ে নাকি বিমান দিয়ে নাকি ঘোড়া দিয়ে নাকি গাধা দিয়ে নাকি পায়ে হেঁটে হেঁটে? আপনার ছেলে জবাব দিবে, একবারে আমার নবী মেরাজ করেছে বোরাক দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্নদার করে দেন ছেলেরে, এই বুরাকের কালারটা কেমন ছিল? ছেলে জবাব দিবে সাদা। এই ছেলেকে বলেন, এই বুরাকের নমুনাটা কেমন ছিল? সামনের চেহারাটা ছিল মানুষের নেই, এই হাইওয়ানের মতন। এই 4টি পা ছিল, কিন্তু সামনের 2টি পা ছিল মানুষের হাতের মতো, 2টি পিছনের পা ছিল হাইওয়ানের মতো। এই সাওয়ারির মধ্যে কোনো হাতুত আসেননি। আপনার ছেলে জবাব দিবে, পারে এই সাওয়ারির মধ্যে 2টা পাকা ছিল। সুবহানাল্লাহ জোরে কও। এই আমার ভাই, এইগুলি যদি সন্তানরে যদি শিক্ষা দেয়, রাসূলের এই নামগুলি, এই বুরাকের নামগুলি, এইগুলি যখন অন্তরে যখন বিদ্যমান হবে, অন্তরে যখন কল্পনা জল্পনা হবে, তার ঈমান মজবুত হবে। এই লোকটা সামনের দিকে আগায়া যাবে, সহজে কেউ বেঈমান বানাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার নবী রহমতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, আমার নবী মসজিদে বাইতুল মুকাদ্দাস আমার নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ কি বানাইছে? মুক্তাদি বানাইছে, মুসল্লি বানাইছে। সুবহানাল্লাহ জোরে কোন। এখন সত্য একটা কথা বলে দেই, সমস্ত নবী রাসূলগণকে এই বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহর ভেতরে আইনে আল্লাহ মুক্তাদি বানায়া আমার নবীরে কেন আল্লাহ ইমাম বানায়া 2 রাকাত নামাজ আদায় করাইছে? আরেকটা কথা জানাইয়া দেয়, সোজাসুজি বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে সোজা বরাবর করে হইল বাইতুল মামুর, যেখানে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ জোরে কোন। ওই বাইতুল মামুর থেকে যদি সোজা বরাবর নিচের দিকে একটা ঢিল ছেড়ে দেওয়া হয়, সোজাসুজি এসে একেবারে বাইতুল্লাহ শরীফের মাঝখানে পড়বে। সুবহানাল্লাহ জোরে কোন। বাইতুল্লাহ শরীফ থেকে সোজা বরাবর 7 আকাশ পাড়ি দিয়ে 7 আকাশের উপরে হইল সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ জোরে কোন। সেই সিদরাতুল মুনতাহায় আমার আল্লাহ বাইতুল মামুর বানাইছে। বাইতুল মামুর, এই দুনিয়ার জমিনে মানুষেরা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে তাওয়াফ করে। ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহর রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা প্রতিদিন ওই তাওয়াফ করে। সুবহানাল্লাহ জোরে কোন। এ মুসল্লি ভাই, এই বাংলার জমিনে, বাংলাদেশ থেকে নয়, সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা বাইতুল্লাহ শরীফে যাই, একটা সেকেন্ড বন্ধ নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ যে তাওয়াফ হয় না, কথা কোন ঠিক কিনা? জমিনে আল্লাহর ঘর তাওয়াফ করে মানুষেরা 7 আকাশের উপরে বাইতুল মামুরের চতুর্দিকে তাওয়াফ করে আল্লাহর রহমতের ফেরেশতারা।
হাদিস শরীফে আসছে বাইতুল মামুরের চতুর্দিকে প্রতিদিনে ৭০,০০০ রহমতের ফেরেশতারা তাওয়াফ করে সুবহানাল্লাহ বলে। ৭০,০০০ রহমতের ফেরেশতারা তাওয়াফ করে, জিন্দেগিতে এদের দ্বিতীয় নম্বরে আর সিরিয়াল পাবে না। একবারে কয় হাজার? কথা কন কয় হাজার? লম্বা লম্বা ওয়াজ করে না মারি দিয়ে, ফাঁকে ফাঁকে কথাগুলি মনে রাখতে হবে। কথা কোন দেখনি, আমি দাঁড়ায় দাঁড়ায় আপনাদেরকে শিখাইয়া যাবো। অন্ত বয়স হিসে না তখন শিখাইয়া যাইতে আগে নো ওয়াজ করছি তাই না, পাগলামি করে ঠিক না। এখন কিছু আস্তে আস্তে করলে জানলেও তো আছে, আমনেরারও ভাই দাও ঠিক না। আর যেখানে যাই খালি 2 ঘন্টা ওয়াজ, বয়ানও তাহে সবার শেষে, তার খবরও তাহে নাই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করে। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। আর সরে বলেন আমিন। বাইতুল মামুরে প্রতিদিন কয় হাজার ফেরেশতা তাওয়াফ করে? এই তো শিক্ষা লাইছেন, জোরে কোন কয় হাজার? ৭০,০০০ যদি প্রতিদিন তাওয়াফ করে, জিন্দেগিতে 2 নম্বরের সিরিয়াল আর আসবে না। তাইলে ফতোয়া দেন আপনারা, ফেরেশতা কয় হাজার আছে? জোরে কোন জবাব দেওয়ার আগে আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কত রহমতের ফেরেশতা বানাইছে সুবহানাল্লাহ। জোরে আয় ওই সিদরাতুল মুনতাহা থেকে যদি সোজা বরাবর ছেড়ে দেওয়া হয় একেবারে বাইতুল্লাহ শরীফ আল্লাহ বানাইছে সুবহানাল্লাহ। জোরে কোন। একটা প্রশ্ন আমি করি আপনাদের কাছে, আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার রাস্তা হইল 1 মাসের রাস্তা, আইতে 1 মাস, যাইতে 1 মাস। কাছে ওই নাকি? আয় বাইতুল্লাহ শরীফের যেই বাইতুল্লাহ শরীফের বারান্দায় আমার নবী সবকে সদর হয়েছে, আমার নবীর সোয়া সবকে সদর করেছে। এই বাইতুল্লাহ শরীফের কিনারা থেকে জিবরাইল আমার নবীর বুরাকে আরোহণ করাইল। এই বুরাকে আরোহণ করায় জিবরাইল কোনাকুনি কেন লয়া গেল? কোনাকুনি না গিয়া সোজাসুজি যদি বাইতুল্লাহ শরীফ থেকে যদি সিদরাতুল মুনতাহা চলে যায়, রাস্তাটা একেবারে সোজাসুজি হয়। জোরে কোন ঠিক কিনা? সোজাসুজি রাস্তা, সোজা তো ইয়া কইতে গেছে, কইতে গেছে বাঁকা। আজকে আমার প্রোগ্রাম বাঞ্ছারামপুর, আগে যাইতাম গোপাল দিয়ে ঘুরে, তো ব্রাহ্মণবাড়িয়া থেকে রাস্তা হচ্ছে একটা সোজা। আমি ড্রাইভারটা কইলাম সোজা দাম ঘুরে যাইতাম তো মাদুর দিয়ে গোপাল দিয়ে করিকান্দি ফেরি ঘাট দিয়ে ঘুরে সোজা গেলে ভালো না। আচ্ছা সোজা না নিয়ে যদি বেহানে কিছু কারণ আসেনি? জোরে বলে না চেনা নাই। আমার নবীরে জিবরাইলে সোজাসুজি বাইতুল্লাহ থেকে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা সোজাসুজি না নিয়ে কেন আমার নবীরে বাঁকা ঘোরাইয়া নিল? সুবহানাল্লাহ। জোরে কোন। একজন একটা জবাব দিয়েছেন, আমার কানে আসছে, আমার নবীর ইমাম বানাইছে। এই কথাটাও একটা সুন্দর কথা। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার নবীর ইমাম বানাইতো, তাইলে বোঝা যায় ইমামতির দাম আছে। তাইলে আমরা রে বাঁকা চোখে দেখি না। আপনার ওই তো একজন উত্তর দিয়েছেন, আমি দিলাম আরেকটা, কিন্তু এলা দিয়েছে একটা ভালো উত্তরই দিয়েছে ঠিক না। আমার নবীরে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইবার জন্যই আমার নবীর আল্লাহ কোনাকুনি রাস্তা ধরাইয়া দিছে। সুবহানাল্লাহ। জোরে কোন। তাইলে বোঝা গেল ইমামতি কিন্তু খারাপ জিনিস না। কিছু কিছু মানুষে বলে যার নাই কোনো গতি সে করে ইমামতি, আসেনি? হ্যাঁ, কিছু কিছু মানুষের কথা বলে আমি রহমতুল্লাহ নবী দেশে দেশে ঘুরি, ভাঙ্গা চোরা মসজিদ পাইলে ইমামতি করি। এটা যে কইতে আবিষ্কারও আল্লাহ জানে। আয় হায়, আল্লাহ আমরা হেফাজত করে বলেন আমিন। আর সরে বলেন আমিন। এ আব্দুল হাকিম ভাই, মিডিয়া ভাই, কিতা ঠিক আছে না? ইমামতি কি খারাপ? এই কথা বল না, ইমামতি কি খারাপ নাকি? টেহানি কম দিতে পারি না, অসুবিধা কি? টেহা কম দিলে অসুবিধা কি?
এরপরও তো ভালো আছে। তবে এই কথা চলবে না যে এখন টাকা কম দিয়ে খালি হুজুররা টাকার বরকত আছে, এই কথা আর চলবে না। জোরে কোন চলবে? টাকা হুজুররা কম দিয়া খালি হুজুর আমরা টেহাত বরকত আছে, এই কথা আর চলবে না। যদি আমরা টাকা এত বরকত থাকে তাইলে আমার বেতনের টাকা তুমি নাও গা, তোমার ফুলার বেতনের টেহা আমারে দিলাম, আমার বরকত তুমি লিখো গা, বদলাইলাও। ঠিক না বে ঠিক? কি কোন ঠিক না বে ঠিক? তাহলে আমার টাকায় যদি এত বরকত থাকে তাইলে আমার টাকাটা তুমি লয়ে যাও আর তোমার ফুলার বেতনের টাকা আমার দিয়ে লাও, তাহলে তো বরকত সব তোমার বাড়ির চাইব গা। জোরে কোন ঠিক নেই? এই জাতীয় সাল্লাহ মোল্লাহর আমরা দিয়েন না, আল্লাহ হেফাজত করে। সকলে বলেন আমিন। কালকে আমি আমার বক্তৃতা শেষে ইমাম সাহেবের বেতন বাড়াইবার জন্য, ইমামের সম্মান করার জন্য আমি বলে আসছি আলহামদুলিল্লাহ। জোরে কোন। এই কথা আপনারাও চিন্তা করতে হবে। যিনি আপনার ইমাম হবে তিনি তো আপনার নেতা, তিনি আপনার সরদার, ওনাকে টাকা দিতে হবে, আপনাকে হাদিয়া দিতে হবে, আপনাকে ওনাকে পয়সা দিতে হবে। আপনার টাকা দিয়ে সুন্দর পাঞ্জাবি বানাবে, কাপড় চোপড় বানাবে, বাচ্চা কাচ্চা যদি শান্তি থাকে আপনাকে কোরআন সুন্নাহর কথা শোনাবে, সুন্দর করে নামাজ পড়াবে। আপনি যার পিছনে নামাজ পড়বেন সে তো শাহেন শাহে বাদশাহ, বাদশার ভিতরে আপনি নামাজ পড়বেন। আপনি যাকে নেতা মানবেন আপনার নেতাটা গর্জিয়াস হতে হবে। জোরে কোন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আপনার নেতারা যদি ছোটমোটো হয়, আপনার নেতারা যদি দেখতে ভালো না হয়, তাহলে আপনি এমন নেতা বানাইবেন কেন? এমন নেতার পিছনে ইক্তেদা করবেন কেন? আল্লাহু আকবার বলবেন কেন? এজন্য আপনার যিনি নেতা হবে, আপনি যাকে নেতা বানাইছেন আপনার নেতারা গর্জিয়াস হতে হবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ইমামরে কাপড় কিনা দেন, লঙ্গি দেন, পাঞ্জাবি দেন, লঙ্গি দিল এমন লঙ্গি দে বাবারি বাবা হিন্দনও জানা। আপনারা কথা কইতাছি না, কইলাম এটা অন্য জায়গার কথা কই আর কি। এজন্য লঙ্গি দেওয়ার সময় ভালো করে দিবেন, 1200 টাকা দিয়ে দিবেন, 1500 টাকা দিয়ে দিবেন যে হুজুর নেন, আমার মনে চাইছে আমি আপনাকে সুন্দর একটা লঙ্গি দিছি, এই লঙ্গিটা আপনারা দিলাম। কই আপনারা দিক উস্তাদ দিন না আমার গীতা, আপনারা না দিলে দেন নাই মাইসই দিয়ে আমাদের কথা কোন ঠিক নেই। অন্যরা যদি দিতে পারে আপনারা তো আরো বেশি দেওয়ার কথা, ঠিক না? এজন্য আল্লাহ দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর আসলে বলেন আমিন। এজন্য আমার নবীকে সোজাসুজি না নিয়ে আল্লাহ তাআলা কোনাকুনি নেওয়াইছে। সুবহানাল্লাহ। জোরে কান আর জোরে কাল্লা সুবহানাল্লাহ। সেই কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দাওয়াত দিয়ে মেরাজ নিয়েছে। আল্লাহ এই মেরাজ দুনিয়ার কোন নবী রাসূলকে দেয় নাই, এই নিয়ামত আল্লাহ কোন নবী রাসূলকে দেয় নাই। আল্লাহ বুঝাইতে চাই পৃথিবীর মধ্যে এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ কাউরে দেয় নাই। যত সুন্দর এবং যত বড় কাজই হোক না কেন, এই কাজগুলির আগে আল্লাহ বুঝাই দিছে, ওগো নবী যে আমি আল্লাহ আপনাকে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর বাড়িতে আসার জন্য বিধান দিলাম। সুবহানাল্লাহ বলে। কাজ আগে না নামাজ আগে? হ্যাঁ, দোকানদারি আগে না নামাজ আগে? ছেলে মেয়ে আগে না নামাজ আগে? দই দরবার আগে না নাকি নামাজ আগে? সর্দারিতে বসে গেছে বহু সর্দার আছে, নামাজের সময় হয়ে গেছে দরবার মিটাই দেওয়া বিরাট বড় কাজ। নামাজটা রাইখে দে, মুয়াজ্জিনরে আযান ফরজ তো নামাজ শরমে সারা রাইতে আছে। আল্লাহ বুঝাইতে চাই পৃথিবীর মানুষেরা রে, আমার হাবিব রে, আমার নবী রে আমি আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ আনছি। মেরাজের সূচনা, মেরাজের সফরের রানী আমি আল্লাহ আমার নবীরে নামাজের মাধ্যমে শুরু করেছি। সুবহানাল্লাহ। জোরে গান। আমি আল্লাহ তোরে বোঝাই দেই, দুনিয়ার যত কাজ করবি, কর্ম করবি, সমস্ত কাজের আগে প্রাধান্য দিবে নামাজ রে। নামাজ তো এ দুনিয়া না, আগে হইল নামাজ, পরে হইল দুনিয়ার কাজ। জোরে কোন ঠিক কিনা? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। জোরে গান। আমার নবী বাইতুল মুকাদ্দাসের ভেতরে সমস্ত নবী রাসূলদেরকে ইমামতি করেছেন। আমার নবীর লকব হইল ইমামুল মুরসালিন। জোরে কোন ইমামুল, আর জোরে কোন ইমামুল মুরসালিন। এজন্য আমরা সেই নবীর উম্মত। বাইতুল মুকাদ্দাস গেলাম, আগামী জুমা হইব না, ঠিক নেই? 7 আকাশ যাইতে হবে, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে হবে। এ পর্যন্ত যেটুকু আলোচনা হয়েছে মুখস্থ করার জন্য আপনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ছেলেদেরকে শিখাইবেন যে নবী মেরাজও গেছিল কয় তারিখে? পারবেন তো? পারবেন তো? এই কথা কোন পারবেন তো নাকি? ঘরের ভেতরে আজকে আলোচনা করবেন যে এটা কোন চাঁদ? এটা রজবের চাঁদ। রাসূল মেরাজে গেছিল কয় তারিখ? 26 তারিখ।
দিনে গেছিল না রাতে গেছিল? রাত্রে গেছিল। জোরে কোন সময় গেছিল? কে নিতে আসছিল? জিবরাইল। নিতে আসছিল কে? ড্রাইভার তো জিবরাইল। গাড়ির নাম কি? বরাক। গাড়িটা কোন কালারের ছিল? সাদা কালারের ছিল। নমুনাটা কেমন ছিল? হাইওয়ানের মতোই, কিন্তু দুইটি পাকা ছিল, পিছনের পা ছিল কিসের মতো? পশুর মতো। সামনের দুইটা ছিল মানুষের হাতের মতো। সুবহানাল্লাহ, জোরে খান। কিরে নবীরে জিবরাইলের সোয়াইয়া কি করছিল? অপারেশন করেছিল। কি করেছিল? কোন দিকে হাত ঢুকাইছিল? বাম দিকে। কি বের করছিল? হৃৎপিণ্ড বের করছিল। বের করে রাখছিল কিসের মধ্যে? একটা পাত্রে। পাত্রে কি ছিল? পানি। পানিটা কিসের ছিল? জমজমের পানি অথবা হাউজে কাউসারের পানি। ধৌত করে আবার ঢুকাইছে। রাসূল জিবরাইল আল্লাহর নবীরে যখন বুক ছিঁড়ে ফাড়ে, তখন অস্ত্রটা ছিল কইতে। আরে অস্ত্রটা কইতে ছিল? কোনো অস্ত্র নাই। জিবরাইলের শাহাদাত আঙ্গালি দিয়ে ইশারা করেছে, দাগ করেছে, খণ্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে খান। সেলাই করার জন্য কোনো ওষুধ ছিল না, এমনি লাগাই দিয়েছে। আল্লাহ কুদরতিভাবে চাপ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে খান। প্রশ্ন যদি আপনি বাইর করেন অন্তত আর 150 প্রশ্ন বাইরে, ঠিক না? আপনার বাচ্চাগুলিকে এইগুলি শিখাইবেন। সবাই রাজি আছেন তো নাকি? সবাই ছেলেকে মেয়েকে বিবিরে জিগাইন, বিবিরে যে তুই যে আমার সংসার করতেছ কোসান, তুই যে আমরা নবীর উম্মত, কোসান নবী মেরাজও গেছেন কোন মাসে? পারবেন নি? আচ্ছা আপনারা পারবেন না? একটা জিগাইতে গিয়া আজকে খানা থেকে জিগাইবেন যে আচ্ছা কোসান দেখি আমরা নবী মেরাজে গেছিল কোন মাসে? যত রাও আছে, কথাবার্তা আছে, আজে বাজে কথা। আচ্ছা যাক, আপনারা আমি একটা অপশন দিলাম, শুধু শুক্রবারে আসরের আগ পর্যন্ত শুধু আমার আলোচনাটা নিয়ে গড়ে একটু আলোচনা করবেন। রাজি আছেন? আর বাকি সব দিন দিলাম আপনারা আমেরিকার আলোচনা, ঢাকার আলোচনা, গুলশান, বনানী, আমেরিকা, নদী নালা খাল বিল যা আছে সব আলোচনা আপনারা করেন, অসুবিধা নাই। কিন্তু আমার দাবি হইল এই জুমার দিন খাবার থেকে নিয়ে আসর পর্যন্ত খায়াতে একটু রেস্ট করেন। রেস্ট করেন না? খাইলুলা করেন না? এই খাইলুলা করার সময় আমি যা ওয়াজ করি, আলোচনা করি, এগুলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ম্যাডামরা নিয়ে একটু আলোচনা করেন। রাজি আছেন তো নাকি? জোরে কোন রাজি আছেন তো নাকি? আর কত ওয়াজ করতাম আমরা, আর আপনারা কত শুনতেন। শুনতে শুনতে তো অবস্থা টাইট। এই জন্য আপনারা ছেলে মেয়েরে কিছু শিক্ষা দেওয়া দরকার আছেনি? এই কথা বলেন, দরকার আছেনি? আপনারা খুঁটিনাটি বিষয়গুলি এটারে বলা হয় মুজাকারা। কি বলা হয়? মুজাকারা। প্রত্যেক বিষয়, যেই কোনো বিষয় যদি মুজাকারা করা হয়, যেমন মন্ত্রী পরিষদ আছে, এমপি পরিষদ আছে, আছে না? এরা কিন্তু পয়সা মুজাকারা করে যে কি করা যায়, রাস্তাটা কিভাবে বান্ধন যায়। কয়জন ইঞ্জিনিয়ার আছে ওদের, আমরা ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছে, কয়েকজন ইঞ্জিনিয়ার সাহেব পয়সা একসঙ্গে একটা মুজাকারা করে, এই যে বিল্ডিংয়ে কি কি লাগতে পারে, রড লাগতে পারে, ইট লাগতে পারে। মুজাকারা ছাড়া কি বিল্ডিং হয়ে যায়? এই কথা কোন মুজাকারা ছাড়া কি বিল্ডিং হয়? তাইলে আপনি বিল্ডিং বানাইবার জন্য এত মুজাকারা, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমার বয়ানটা নিয়ে একটু মুজাকারা করবেন। এই নামাজের পরে খাবার দাবারের মাঝখানে কাইলুলার সময় আসরের আগ পর্যন্ত সর্বোচ্চ মাগরিব পর্যন্ত সময় দিলাম, এটা আমার ক্লাস চলবে। আপনারা এগুলি নিয়ে একটু কথাবার্তা কইেন। হ্যাঁ, বুঝলেন কি বেশি? কারণ যেহেতু কোরআনের আলোচনা হয়, আপনারা খুঁটিনাটি জিনিসগুলি ছেলেকে মেয়েকে বিবি বাচ্চাকে শেখানো দরকার আসেনি? এই কথা বলেন, আছে না নাই? সবাই করবেন তো নাকি? করবেন তো? আল্লাহ আমরা সবাইকে এই মুজাকারা করার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন।